প্রশান্ত মহাসাগরের বুকে ঘুটঘুটে অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ পানির নিচ থেকে নিঃশব্দে ভেসে উঠল কয়েকজন কালো পোশাকধারী মানুষ। তাদের চোখে নাইট ভিশন গগলস, হাতে অত্যাধুনিক অস্ত্র। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই অপারেশন শেষ। নিখুঁত, ক্ষিপ্র এবং মারাত্মক সেই অপারেশন। হ্যাঁ, আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও দুর্ধর্ষ সামরিক ইউনিট মার্কিন নেভি সিল নিয়ে। কিন্তু কেন এই বাহিনীকে বিশ্বের সব থেকে মারাত্মক বাহিনী বলা হয়? কিভাবেই বা তৈরি হলো এই লিথাল ফোর্স? আর ওসামা বিন লাদেন থেকে শুরু করে জলদস্যুদের ডেরা কোথায় কোথায় তারা চালিয়েছে তাদের অবিশ্বাস্য সব গোপন মিশন? যুগান্তর এক্সট্রা রিপোর্টে আজকে জানবো মার্কিন নেভি সিলের আদ্যোপান্ত। আপনাদের সাথে রয়েছি আমি অমিত হাসান রবিন। শুরুতেই জানা যাক তাদের নামের রহস্য। সিল শব্দটি এসেছে তিনটি মাধ্যম থেকে, অর্থাৎ সি অর্থ সমুদ্র, এয়ার অর্থ আকাশ এবং ল্যান্ড অর্থ স্থল, অর্থাৎ জল, স্থল কিংবা আকাশ যে কোনো জায়গায় এরা সমানভাবে মারাত্মক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর বিশেষ ফ্রগম্যান বা ডাইভারদের হাত ধরে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। তবে আধুনিক রূপ নিয়ে নেভি সিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1962 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নির্দেশে। মূলত ভিয়েতনাম যুদ্ধে গেরিলা বাহিনী মোকাবেলা করতে এবং কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাসবাদ দমনে এই এলিট ফোর্স গঠন করা হয়। শুরু থেকেই এদের মূল মন্ত্র ছিল দ্য অনলি ইজি ডে ওয়াজ ইয়েস্টারডে, অর্থাৎ একমাত্র সহজ দিনটি ছিল গতকাল। নেভি সিলের সদস্য হওয়া কতটা কঠিন তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। বর্তমানে এই বাহিনীতে সক্রিয় সদস্য বা অপারেটরের সংখ্যা মাত্র 2.5 থেকে 3,000-এর মতো। সাধারণ কোনো সেনা চাইলেই কিন্তু নেভি সিল হতে পারবে না। এর জন্য পার হতে হয় 24 সপ্তাহের বেসিক আন্ডার ওয়াটার ডেমোলেশন সিল ট্রেনিংয়ের ব্যবস্থা। এই ট্রেনিংয়ের সব থেকে ভয়ঙ্কর অংশটির নাম হলো হেল উইক বা নরকের সপ্তাহ। টানা 5.5 দিন বা 132 ঘন্টা প্রার্থীদের প্রচণ্ড শারীরিক কসরত করতে হয়। এই দীর্ঘ সময়ে তারা ঘুমানোর সুযোগ পান মাত্র 4 ঘন্টা। বরফ শীতল প্রশান্ত মহাসাগরের পানিতে ঘন্টার পর ঘন্টা ভিজে থাকা, মাইলের পর মাইল কাদামাখা ট্রাকে দৌড়ানো আর কাঁধে ভারী বোট নিয়ে মিশন চালানো, এই হলো তাদের রুটিন। বলা হয়ে থাকে এই মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় 75 থেকে 80% প্রার্থী নিজেই বেল বাজিয়ে ট্রেনিং ছেড়ে পালিয়ে চলে যান। যারা টিকে থাকেন তারাই পান সম্মানজনক সিল ট্রাইডেন্ট ব্যাজ। তারা পরিণত হন এক একটি জীবন্ত মারণাস্ত্রে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই বাহিনী এ পর্যন্ত কতগুলো অভিযান চালিয়েছে? সরকারিভাবে নেভি সিলের অভিযানের সঠিক সংখ্যা কখনোই প্রকাশ করা হয় না, কারণ তাদের 95%-এরও বেশি মিশন থাকে টপ সিক্রেট বা অত্যন্ত গোপনীয়। তবে ভিয়েতনাম যুদ্ধ, পারস্য উপসাগরীয় যুদ্ধ, ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ সামরিক অভিযান ছাড়াও বিশ্বজুড়ে হাজার হাজার গোপন কাউন্টার টেরোরিজম অপারেশন পরিচালনা করেছে এই বাহিনী। বিশেষ করে নেভি সিলের সব থেকে এলিট ইউনিট সিল টিম 6 সরাসরি মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে এমন সব মিশন সফল করেছে যা সাধারণ সেনাবাহিনীর পক্ষে প্রায় অসম্ভব বিষয়। নেভি সিলের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং দুর্ধর্ষ অভিযানের নাম অপারেশন নেপচুন স্পিয়ার। 2011 সালের মে মাস পাকিস্তানের অ্যাবোটাবাদের এক সুরক্ষিত কম্পাউন্ডে আত্মগোপন করেছিল আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন। সম্পূর্ণ রাডার ফাঁকি দিয়ে 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ে সেখানে হাজির হয় সিল টিম 6। মাত্র 38 মিনিটের এই নিখুঁত ও আকস্মিক অভিযানে বিন লাদেনকে খতম করে তার মরদেহ নিয়ে নিরাপদে ফিরে আসে সিলের সদস্যরা।
এই একটি মিশন নেভি সিলকে বিশ্ব মঞ্চে অপরাজয় হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। 2009 সালে ভারত মহাসাগর মার্কিন মালবাহী জাহাজ মার্কস অ্যালাবামা আক্রমণ করে বসে সোমালি জলদস্যুরা। তারা জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে একটি লাইফ বোর্ডে জিম্মি করে নিয়ে যায়। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ সেখানে পৌঁছলেও পরিস্থিতি ছিল একেবারে থমথমে। ঢেউয়ের তালে দুলতে থাকা লাইফ বোর্ডের ভেতরে জিম্মি ক্যাপ্টেনের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল জলদস্যুরা। গভীর রাতে নেভি সিলের স্নাইপাররা চলমান যুদ্ধজাহাজের ডেক থেকে নিখুঁত নিশানা নেন, একসঙ্গে 3টি গুলি। রাতের অন্ধকারে দুলতে থাকা লাইফ বোর্ডে থাকা 3 জলদস্যুর মাথা মুহূর্তেই উড়ে যায়। অক্ষত অবস্থায় উদ্ধার হন ক্যাপ্টেন ফিলিপস। নেভি সিলের সব গল্প কিন্তু সাফল্যের নয়, কিছু গল্প চরম ত্যাগেরও রয়েছে। 2005 সালে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে 4 জন নেভি সিল সদস্য একটি গোপন মিশনে যান, কিন্তু স্থানীয় ছাগল চরানীদের কারণে তাদের উপস্থিতি ফাঁস হয়ে যায়। মুহূর্তের মধ্যেই শত শত তালেবান যোদ্ধা তাদের ঘিরে ফেলে। প্রচণ্ড যুদ্ধে 3 জন সিল শহীদ হয়ে যান। তাদের উদ্ধার করতে আসা একটি হেলিকপ্টারও গুলি করে ভূপাতিত করা হয়, যাতে আরও 16 জন মার্কিন সেনা প্রাণ হারান। এই মিশন থেকে একমাত্র বেঁচে ফেরা সিল সদস্য মার্কাস লাট্রেইলের গল্প নিয়ে পরবর্তীতে হলিউডের বিখ্যাত সিনেমা তৈরি হয় লোন সার্ভাইভার। চরম নিষ্ঠুর পরিস্থিতি, তীব্র প্রতিকূল পরিবেশ আর আকর্ষণীয় মানসিক চাপ জয় করেই তৈরি হয় এক একজন নেভি সিল। তারা শুধু পেশাদার বন্দুকধারী নন, তারা মার্কিন সামরিক শক্তির এমন এক অদৃশ্য হাত যা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে শত্রুকে আঘাত করতে পারে। তাদের এই অতি মানবীয় ক্ষমতা এবং নিখুঁত যুদ্ধ কৌশলই তাদের করেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ বাহিনী।